প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই গতকাল থেকে খুব আলোচিত একটি বিষয় নিয়ে। মহামান্য রাষ্ট্রপতির বাংলাদেশের প্রধান একটি জাতীয় দৈনিক কালের কণ্ঠে সাক্ষাৎকার প্রসঙ্গে এই সাক্ষাৎকারটি নিয়ে গতকাল থেকে বেশ তোড়জোড় আলাপ আলোচনা হচ্ছে দেশে বিদেশে। গতকাল কালের কণ্ঠ এক কিস্তি প্রকাশ করেছে, আজকে আর এক কিস্তি প্রকাশ করেছে। অনেক বিষয় আছে এই সাক্ষাৎকারে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে বিএনপি কেন রক্ষা করলো, পর্দার আড়ালে অন্তর্বর্তী আমলে আসলে কি ঘটেছিল, আমরা সেটি একটু বুঝবার চেষ্টা করব। সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন, স্পিকার নেই, চারপাশে যেন ক্লিন সুইপ চলছে। তখন আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিভাবে টিকে গেলেন? কার ইশারায় বঙ্গভবন ঘেরাওয়ের রাতেও পদত্যাগ করেননি তিনি। দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি নিজেই মুখ খুলেছেন, তিনি জানিয়েছেন তার সেই দুঃসময়ে শতভাগ পাশে ছিল বিএনপি। কিন্তু কেন একটি বিরোধী দল তাদের ঘোর বিরোধী শিবিরের রাষ্ট্রপতিকে রক্ষায় মরিয়াছিল? 5 আগস্টের পরে বাংলাদেশে এক অভাবনীয় পরিবর্তন আসে। প্রশাসনের শীর্ষস্তর থেকে শুরু করে বিচার বিভাগ সবই পুনর্গঠিত হয়, কিন্তু একটি প্রশ্ন সবার মনেই ছিল, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তিনি কি করে বহাল তবিয়তে রয়ে গেলেন? সাম্প্রতিককালে দৈনিক কালের কণ্ঠে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি স্পষ্ট করেছেন বিএনপি ও সশস্ত্র বাহিনীর সমর্থনে ছিল তার টিকে থাকার চাবিকাঠি। প্রেক্ষাপটটা লক্ষ্য করুন। ছাত্র জনতা, তথাকথিত ছাত্র জনতা, যখনই ছাত্র জনতা কথাটা আসে তখনই আমার মনে হয় যে এটা তথাকথিত। এই ছাত্র জনতার বিপ্লব, তথাকথিত বিপ্লব কথাটাও, বিপ্লব বলতে আসলে কিছু হয়নি, আমি বিশ্বাস করি না, আমি মনে করি না। বিপ্লবের পরেও যখন চারিদিকে সংস্কারের ডাক উঠছে, তখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগ করতে হয়েছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর আত্মগোপনে গিয়ে পদত্যাগপত্র পাঠাতে হয়েছে। অথচ রাষ্ট্রপতি পদে কোনো পরিবর্তন আসেনি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর 2 দফায় রাষ্ট্রপতির পদত্যাগের জোরালো দাবি উঠেছিল, এমনকি বঙ্গভবন ঘেরাও করে ভেতরে ঢোকার চেষ্টাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন তার চেয়ারে টিকে আছেন কেন? এর উত্তর লুকিয়ে আছে বিএনপির রাজনৈতিক কৌশলে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কালের কণ্ঠকে বলেছেন, আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। তিনি আরও জানিয়েছেন, বিএনপির উচ্চপদস্থ নেতারা তাকে আশ্বস্ত করেছিলেন যে তারা কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতি অপসারণ চান না। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, রাষ্ট্রপতি বিএনপির বর্তমান নেতৃত্বের প্রশংসা করেছেন। বিশেষ করে তারেক রহমান সম্পর্কে তিনি বলেছেন, হি ওয়াজ সো কর্ডিয়াল। অর্থাৎ পর্দার আড়ালে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের সাথে রাষ্ট্রপতির এক ধরনের সমঝোতা বা বোঝাপড়া তৈরি হয়েছিল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার প্রশ্নে। কেন এই সমঝোতা তৈরি হয়েছিল? এখানে 3টি প্রধান কাজ করেছে বলে মনে হয়। সাংবিধানিক সংকট এড়ানো। বিএনপি নেতারা ভয় পেয়েছিলেন যে রাষ্ট্রপতি পদ শূন্য হলে একটি বড় ধরনের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, তখন অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিএনপি চেয়েছিল সবকিছু যেন সংবিধানের কাঠামোর মধ্যে থাকে। দ্রুত নির্বাচনের নিশ্চয়তার জন্য বিএনপি রাষ্ট্রপতিকে সুরক্ষা দিয়েছিল। বিএনপির একমাত্র লক্ষ্য ছিল দ্রুত নির্বাচন। তারা জানতো যদি রাষ্ট্রপতি অপসারণ নিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি হয় তবে নির্বাচন আরও পেছিয়ে যাবে। রাষ্ট্রপতির থাকাটা ছিল নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার একটি সেফ প্যাসেজ। 3 নম্বরে যেটি গুরুত্বপূর্ণ ছিল সেটি হচ্ছে অসাংবিধানিক শক্তির উত্থান ঠেকানো। বিএনপি মনে করেছিল যদি রাজপথের চাপে রাষ্ট্রপতিকে সরানো হয় তবে ভবিষ্যতে যে কেউ একইভাবে চাপ দিয়ে ক্ষমতা ওলটপালট করতে পারে। তারা প্যান্ডোরার বক্স খুলতে চায়নি। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার প্রেস উইং রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করার ব্যবস্থা নিয়েছিল। বিদেশে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছে তাকে না জানিয়ে।
সরকার প্রধান বিদেশ সফর থেকে ফিরে রাষ্ট্রপতিকে কোনো আপডেট দেন, যা দীর্ঘদিনের রাষ্ট্রীয় প্রথা। এই অভিযোগগুলো প্রমাণ করে যে বিএনপি তাকে সমর্থন দিলেও অন্তর্বর্তী সরকারের সাথে রাষ্ট্রপতির সম্পর্ক মোটেই সুখকর ছিল না। ইতিহাস বড়ই বিচিত্র। যে রাষ্ট্রপতি আওয়ামী লীগের মনোনীত হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, তাকে শেষ পর্যন্ত রক্ষা করলো আওয়ামী লীগেরই প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি। রাজনীতির এই জটিল দাবার চালে মোহাম্মদ শাহাবুদ্দিন টিকে গেলেন, আর বিএনপি পেল সাংবিধানিক ধারাবাহিকতার তকমা। এখন প্রশ্ন হলো, এই অবস্থান কি বিএনপির জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হবে, নাকি রাষ্ট্রপতির এই স্বীকারোক্তি নতুন কোনো বিতর্কের জন্ম দেবে? আরও কিছু কথা না বললেই নয়, এই যে রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে বা রাষ্ট্রপতির গত 1.5 বছরের অবস্থান নিয়ে একদল লোক নেতিবাচক আলাপ করছেন। তারা বুঝবার চেষ্টা করছেন না যে রাষ্ট্রপতি যদি এই যে মাটি কামড়ে পড়ে না থাকতেন, বিএনপি সমর্থন না দিতেন, কিংবা সশস্ত্র বাহিনী যদি রাষ্ট্রপতির পেছনে না থাকতেন, আজকে কি হতো? আজকে আমরা গত 17 ফেব্রুয়ারি একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার পেয়েছি। সেটি যেভাবেই হোক, একতরফা নির্বাচন হোক বা অংশগ্রহণহীন নির্বাচন হোক, যেভাবেই হোক, অন্ততপক্ষে বাংলাদেশের ললাটে যে একটা জগদ্দল পাথর বসেছিল, সেই পাথরটা মুক্ত হয়েছে সাময়িকভাবে, আপাতত। এখানেই স্বস্তি। এই স্বস্তি থেকে মুক্তিও আছে পেছনে, একটু খুঁজে দেখুন, পেছনে মুক্তি আছে। কিন্তু একদল লোক বলছেন যে রাষ্ট্রপতি গত 1.5 বছরে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি, আওয়ামী লীগ নিয়োজিত রাষ্ট্রপতি আওয়ামী লীগের জন্য কিছু করেনি। আওয়ামী লীগের জন্য কি করার আছে? এর চেয়ে বড় কি করার আছে? তিনি যে চলে যাননি, তিনি যে থেকে গেছেন, এটাই তো আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন, আওয়ামী লীগের সবচেয়ে বড় স্বার্থ। আওয়ামী লীগের এই স্বার্থ, এই অর্জনকে সামনে রেখে, এই অর্জনের উপর ভর করে আওয়ামী লীগের সামনে বিরাট সাফল্য আসতে পারে। আজকে যদি রাষ্ট্রপতি চলে যেতেন, ধরুন একটা রাষ্ট্রপতি চলে গেলে একটা বিপ্লবী সরকার গঠিত হতো, তাহলে কি হতো? আজকে তালেবানের অবস্থা দেখুন। 2021 সালে তালেবান দায়িত্ব নিয়েছে, 5 বছর হয়ে গেল, আজ পর্যন্ত পৃথিবীর কেউ তাকে স্বীকৃতি দেয়নি। তালেবান সরকার একঘরে সরকার। আজকে যে নির্বাচনের মাধ্যমে, ওই যে বললাম যে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সরকারটা গঠিত হয়েছে, এই সরকারকে ইতিমধ্যে পৃথিবীর সব দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আমাদের প্রতিবেশী ভারত থেকে শুরু করে সবাই স্বীকৃতি দিয়েছে। কিন্তু ওই যে একটা অনির্বাচিত সরকার যদি আপনার রাষ্ট্র ক্ষমতায় বসে যেত দীর্ঘমেয়াদে 5 বছর 10 বছরের জন্য, তখন কি পরিণতিটা হতো? এই পরিণতিটা থেকে বাঁচিয়েছে সামনে থেকে মহামান্য রাষ্ট্রপতি দাঁত কামড়ে পড়ে থেকে, পেছনে সাহস দিয়েছে বিএনপি, পেছনে সাহস দিয়েছে সশস্ত্র বাহিনী। রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত, বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত, সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। অথচ জ্ঞান পাপীরা বলছেন যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি আওয়ামী লীগের জন্য কিছু করেননি। আওয়ামী লীগের জন্য যা করেছেন, আওয়ামী লীগের জন্য ফিরে আসার রাস্তা তৈরি করেছেন বিএনপি ক্ষমতা আসার মাধ্যমে। আজকে যে কথাগুলো বলছি, কয়েক মাসের মধ্যে এই আলাপগুলো মিলিয়ে নেবেন। রাষ্ট্রপতিকে কেন বিএনপি রক্ষা করেছে? আজকে বিএনপিও ধ্বংস হয়ে যেত। বিএনপিও আজকে আওয়ামী লীগের যে অবস্থা, বিএনপিরও সেই অবস্থা হতো রাষ্ট্রপতিকে যদি রক্ষা না করতো। রাষ্ট্রপতিকে রক্ষা করার কারণে আজকে বিএনপি বেঁচে গেছে, দেশ বেঁচে গেছে, আর সশস্ত্র বাহিনী বেঁচে গেছে, বাংলাদেশ বেঁচে গেছে, আওয়ামী লীগ বেঁচে গেছে। আওয়ামী লীগ এই মুহূর্তে ক্ষমতায় নেই। ক্ষমতায় আসতে কতক্ষণ? আওয়ামী লীগ কি, এই যে যারা সমালোচনা করছেন, তারা কি সারা জীবন ক্ষমতায় থাকতে চান? আপনি খারাপ কাজ করলে আপনার ক্ষমতার বাইরে যেতে হবে, ভালো কাজ করলে ক্ষমতায় আসতে হবে। এটাই তো রাজনীতির সৌন্দর্য। যাই হোক, বিএনপি রাষ্ট্রপতিকে রক্ষা করেছে সামগ্রিক কল্যাণে, এবং আমরা ধীরে ধীরে কল্যাণের দিকে যাব বলেই প্রত্যাশা করি। আমরা অনেক কিছু থেকে বেঁচে গেছি, বাজেবার প্রক্রিয়ায় আছি, সামনে আরো কিছু ঘাত প্রতিঘাত থাকতে পারে, কিন্তু আমরা সোজা কথা একটা রাস্তায় আছি। রাস্তায় আমাদের গাড়িটা চলছে। এখন গাড়িটা কোন জায়গায় গিয়ে থামবে বা গাড়িটা কন্টিনিউ করবে কিনা, সেটি সময় বলে দেবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।